সে ছিল এক দানব, কিন্তু দানব হওয়ার আগে সে ছিল শুধু এক প্রাণ, যে জন্ম নিয়েছিল এক দেবতার শক্তি থেকে, আর শেষ পর্যন্ত নিজেই হয়ে উঠেছিল এক কিংবদন্তি। এই গল্প সেই নাইন টেলস ফক্স কুরামার, যার অস্তিত্ব বদলে দিয়েছিল পুরো নিনজা দুনিয়া। প্রথম অধ্যায়, সৃষ্টি। অনেক অনেক বছর আগে পৃথিবীতে ছিল এক অসীম শক্তির অস্তিত্ব। 10 টেলস বা জুবি নামে এক দানব। তার শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে পুরো পৃথিবী কেঁপে উঠেছিল তার উপস্থিতিতে। তখন পৃথিবীকে রক্ষা করতে সেজ অব দ্য 6 প্যাথস অর্থাৎ হাগোরোমো ওতসুকি তার নিজের শক্তি ব্যবহার করে 10 টেলসকে সিল করে ফেলে। কিন্তু হাগোরোমো জানত এই দানবের শক্তি যদি এক জায়গায় বন্দী থাকে তাহলে একদিন তা আবার পৃথিবী ধ্বংস করবে। তাই তিনি সেই শক্তিকে ভাগ করে দিলেন, 9 বিজু বা 9 টেলড বিস্টসে পরিণত করলেন। তার মধ্যে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে বুদ্ধিমান ছিল কুরামা অর্থাৎ দ্য 9 টেলস ফক্স। তার 9টি বিশাল লেজ, প্রতিটিই ছিল বিধ্বংসী শক্তির প্রতীক। কিন্তু কুরামা শুধুই শক্তিশালী ছিল না, তার ভেতরে ছিল অহংকার, রাগ আর গভীর এক একাকিত্ব। দ্বিতীয় অধ্যায়, ঘৃণার জন্ম, দ্য এজ অফ হেট্রেড। মানুষ শুরু করল 9 টেলস ফক্সকে ভয় করতে। তারা তাকে দানব বলতো, অভিশাপ বলতো, আর যেখানেই সে যেত সেখানে ধ্বংস ছাড়া কিছুই থাকত না। মানুষের সেই ভয় আর ঘৃণায় ধীরে ধীরে কুরামার হৃদয়ে জন্ম দিল রাগ। সে বিশ্বাস করতে লাগল মানুষ কেবল ব্যবহার করে তারপর ঘৃণা করে, আর সেই বিশ্বাসই তাকে দানবে পরিণত করল। সময় গড়ালো। একদিন মাডারা উচিহা তার শারিঙ্গান ব্যবহার করে কুরামাকে নিয়ন্ত্রণে নেয়। মাডারা তার শক্তিকে ব্যবহার করে হাশিরামা সেনজুর সঙ্গে যুদ্ধ করে, একটা যুদ্ধ যা ইতিহাসে লেখা আছে দ্য ব্যাটেল অফ দ্য ভ্যালি অফ দ্য এন্ড। সেই যুদ্ধে কুরামা বুঝেছিল মানুষের হাতের ক্রিয়নক হয়ে থাকা তার নিয়তি নয়, কিন্তু ততক্ষণে সে আবার হারিয়ে যায়, সিল হয়ে যায় মানুষের শরীরে। তৃতীয় অধ্যায়, সিলের অভিশাপ, ইনসাইড দ্য হিউম্যানস। কুরামা প্রথমে সিল হয় মৃত ওজুমাকির শরীরে, তারপর কুশিনা ওজুমাকি, আর শেষমেশ নারুটোর শরীরে। কুশিনা যখন গর্ভবতী তখনই ঘটে সেই ভয়ঙ্কর রাত। ওবিতো উচিহা, যিনি নিজেকে মাডারা বলে পরিচয় দিতেন, তিনি কুরামাকে মুক্ত করে দেন, আর পুরো কোনোহা ভিলেজ কেঁপে ওঠে তার আক্রমণে। তখন মিনাটো নামিকাজে অর্থাৎ 4th হকাগে নিজের জীবন উৎসর্গ করে কুরামাকে সিল করে দেন তার নবজাত ছেলে নারুটোর শরীরে। সেই দিন থেকে নারুটোর জীবনে শুরু হয় এক অভিশাপের জীবন। গ্রামের সবাই তাকে ঘৃণা করতে শুরু করে, যেন সে নিজেই সেই 9 টেলস ফক্স। চতুর্থ অধ্যায়, একাকিত্ব ও জাগরণ, দ্য বন্ড উইথ নারুটো। নারুটো বড় হতে থাকে একা, অপমান আর কষ্টের ভেতর দিয়ে, আর কুরামা নারুটোর ভেতরে বন্দী থেকে দেখতে থাকে তার সংগ্রাম। শুরুতে সে নারুটোকে ঘৃণা করত, ভাবত এই ছেলে আমার কারাগার। কিন্তু সময়ের সাথে সাথে নারুটোর সাহস, তার দৃঢ়তা আর তার নেভার গিভ আপ মনোভাব ধীরে ধীরে গলিয়ে ফেলে কুরামার সেই বরফের হৃদয়। কুরামা বুঝতে পারে নারুটো অন্যদের মতো নয়। সে তাকে দানব বলে ঘৃণা করেনি, বরং বলেছিল আমি তোমার সঙ্গে বন্ধু হতে চাই। সেই কথাটাই বদলে দেয় সব কিছু। ধীরে ধীরে কুরামা নারুটোর সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে কাছের বন্ধু হয়ে ওঠে। পঞ্চম অধ্যায়, যুদ্ধের সময়, দ্য 4th গ্রেট নিনজা ওয়ার। যখন 4th গ্রেট নিনজা ওয়ার শুরু হয় তখন কুরামা আর নারুটো একসাথে যুদ্ধ করে। তারা একে অপরের আত্মার সাথে মিশে যায়, আর সেই বন্ধন থেকেই জন্ম নেয় ব্যারিয়ান মোডের মতো শক্তি। সেই শক্তি দিয়ে নারুটো লড়েছিল ইশিকি ওতসুকসুকির মতো দেবতা সুলভ শত্রুর সঙ্গে। কিন্তু সেই শক্তির মূল্য ছিল ভয়ঙ্কর, কারণ ব্যারিয়ান মোড ব্যবহার মানে ছিল কুরামার জীবন শেষ হয়ে যাওয়া। ষষ্ঠ অধ্যায়, মৃত্যু, দ্য ফাইনাল গুড বাই। যুদ্ধ শেষে নারুটো ক্লান্ত শরীরে যখন চোখ মেলে সে বুঝতে পারে কুরামা নিঃশব্দে হারিয়ে যাচ্ছে। তার ভিতর থেকে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে সেই অগ্নিশক্তি। নারুটো কেঁদে বলে, তুই কেন কিছু বললে না কুরামা? কুরামা শুধু হেসে বলে, তুমি যদি জানতে তুমি এই মোড ব্যবহার করতে না। তুমি আমার জন্য লড়েছিলে আর আমি তোমার জন্য বেঁচেছিলাম। তারপর সে ধীরে ধীরে মিলিয়ে যায় আলোর ভেতর। নারুটোর মুখে ঝরে পড়ে অশ্রু। কোনো শত্রুর মৃত্যু তাকে এতটা ভাঙেনি, কিন্তু তার বন্ধুর মৃত্যু তাকে একেবারে নিঃস্ব করে দেয়। সপ্তম অধ্যায়, কিংবদন্তির পরিণতি, লেগাসি অফ কুরামা। কুরামা হয়তো আর নেই, কিন্তু তার আত্মা বেঁচে আছে নারুটোর হৃদয়ে। নারুটো আজও যুদ্ধ করে সেই একই বিশ্বাস নিয়ে, যে কেউ বদলাতে পারে যদি তাকে বোঝা যায়। কুরামা ছিল কেবল এক 9 টেলস ফক্স না, সে ছিল এক আত্মা যে ঘৃণা থেকে ভালোবাসায় পরিণত হয়েছিল, যে দানব থেকে নায়ক হয়ে উঠেছিল। কুরামা কখনো সত্যি মারা যায়নি, সে বেঁচে আছে প্রতিটি নারুটো ভক্তের হৃদয়ে, যারা জানে দানব বলেও কেউ ভালোবাসতে পারে,
আর ভালোবাসা দিয়েও দানবকে মানুষ বানানো যায়। এই ছিল নাইনটেলস ফক্স কুরামার পুরো জীবন কাহিনী, এক দানব থেকে এক বন্ধুর যাত্রা। যদি নারুটো আর কুরামার এই বন্ধন তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটা লাইক দাও, আর এমনই কিংবদন্তি গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, যেখানে অপেক্ষা করছে আরেক নিনজা কিংবদন্তি।